বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা মুসলমান শাসকদের উপর ফরজ হয়ে দাঁড়িয়েছে। এই যে আকাশে শিশুর লাশ ভেসে বেড়াচ্ছে, এটা কোনো পৃথিবী হতে পারে না। ঐতিহাসিক মার্চ ফর গাজা ঘোষণা করা হয়েছে। জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের অভূতপূর্ব আগ্রহ এবং সাড়া তৈরি হয়েছে। আগামীকাল বাংলাদেশে একটি ইতিহাস রচিত হবে। আমাদের মূল মেসেজটা হচ্ছে মানবতার পক্ষে, আমাদের মূল মেসেজটা হচ্ছে সত্যের পক্ষে, এবং আমাদের মূল মেসেজটা হচ্ছে এই যে আকাশে শিশুর লাশ ভেসে বেড়াচ্ছে, এটা কোনো পৃথিবী হতে পারে না। এটা মুসলমান হোক কিংবা অন্য ধর্মের হোক, কোনো মানুষের যদি এরকম মৃত্যু হয় অনাকাঙ্ক্ষিত, সেটা কেউ মানতে পারে না। কিন্তু তারা আজকের মুসলমান হওয়ার কারণে তাদের পাশে আজকের যেন কেউ নেই। কিন্তু আমরা যে আছি সেটা ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠা করব, এবং আমরা যে ইউনিটি ইন ডাইভার্সিটির ভিত্তিতে আছি, তথা এটাকে বলে আপনার মতানৈক্য সহ ঐক্য, মানে এই দেশের যে কোনো মত থাকুক না কেন, সব মত যে আমরা এক হতে পারি মুসলমানের দুর্দিনে, সেটার প্রমাণ হবে আগামীকালকের। এবং আপনি দেখেছেন সব সেলিব্রিটিরা ইতিমধ্যে মন্তব্য করেছেন, শিক্ষাবিদরা মন্তব্য করেছেন, রাজনীতিবিদরা মন্তব্য করেছেন, নায়ক গায়ক বিভিন্ন জায়গা থেকে এই সাপোর্ট করা হচ্ছে আগামীকালকের প্রোগ্রামে। অতএব আমি মনে করি আগামীকালকের প্রোগ্রামটা একটা ঐতিহাসিক প্রোগ্রামে রূপান্তরিত হবে। আগামীকালকের প্রোগ্রামটা সর্বময় সফল একটা প্রোগ্রাম হবে। বাংলাদেশকে ঐক্যের একটা প্রতীক হিসেবে সারা বিশ্বের মুসলমানরা যাতে দেখতে পায় কালকে, এটা আমরা চাই, যে গাজাবাসীর পক্ষে, প্যালেস্টাইনের পক্ষে এবং বাইতুল মুকাদ্দাসের পক্ষে আমরা যাতে কালকে স্লোগান তুলতে পারি। সারা বিশ্ব জানে যে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলের যে গণহত্যা পরিচালিত হচ্ছে, সাম্প্রতিক দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে পরিচালিত এই গণহত্যা এখন চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। বীভৎস সেই হত্যাকাণ্ডের দৃশ্যগুলো গাজার আবাল বৃদ্ধ বনিতা, বিশেষ করে ছোট ছোট দুগ্ধপায়ী শিশু, তারাও যেভাবে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, নির্বিচারে নারী শিশুদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, এই দৃশ্য গোটা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে এই দৃশ্যগুলো। এবং সারা পৃথিবী আজ জায়নবাদী ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার। পশ্চিমা বিশ্ব থেকে এমনকি খোদ ইসরায়েলের মদতদাতা আমেরিকার রাজপথগুলো আজকে শান্তিকামী মানুষের প্রতিবাদে উত্তাল। ইউরোপ, আমেরিকা সহ সারা পৃথিবী আজকে ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার এবং উত্তাল, বিক্ষুব্ধ। সেই ঢেউ সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়েছে। মুসলিম বিশ্ব তো অগ্নিগর্ভ হয়ে আছে। সারা পৃথিবীর সকল শান্তিকামী প্রতিবাদী মানুষের পাশাপাশি ধর্মপ্রাণ মুসলমানদের এই দেশ বাংলাদেশের মানুষ, সারা বাংলার মানুষ আজ ফিলিস্তিনের মুক্তি এবং গাজাবাসীদের পক্ষে, তাদের জন্য সংহতি জানাতে সারা বাংলাদেশের মানুষ বদ্ধপরিকর এবং ঐক্যবদ্ধ। এমনিতেই সারা বাংলাদেশ জুড়ে খণ্ড খণ্ড বিক্ষোভ হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, এবং সারা পৃথিবীর আলেম সমাজ মুসলিম বিশ্বের শাসকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন যে অবস্থায় মুসলিম বিশ্বের শাসকরা যেন ঐক্যবদ্ধ কোনো একটি সিদ্ধান্ত গ্রহণ করে। শরিয়ার আলোকে দেশে সারা পৃথিবীর বরেণ্য ইসলামী ফিকহবিদগণ, আলেমগণ, তারা ইতিমধ্যে ফতোয়া ঘোষণা করেছেন যে এই পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা মুসলমান শাসকদের উপর ফরজ হয়ে দাঁড়িয়েছে। তো এই পরিস্থিতিতে সারা পৃথিবীর মুসলিম শাসকরা, আমরা আশা করি যে তারা ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেবে, ওআইসি পদক্ষেপ নেবে, আরব বিশ্ব পদক্ষেপ নেবে। প্রায় 18 কোটি মুসলমানের এই বাংলাদেশ, এদেশের মুসলমানরা বরাবরই ধর্মপ্রাণ এবং মুসলিম উম্মার সকল সদস্যদের প্রতি তারা ভ্রাতৃপ্রতিম। তো সেই ভ্রাতৃত্বের জায়গা থেকেও বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পক্ষে সবসময় ছিল এবং আছে। সেই বাংলাদেশের মানুষের ব্যাপক বিক্ষোভ এবং তাদের সেই প্রতিবাদ আজকে কেন্দ্রীভূত হয়েছে। আজও জুমার দিন সারা বাংলাদেশে ইসরায়েলের বিপক্ষে, ইসরায়েলের পণ্য বর্জনের আহ্বানে বিক্ষোভ পালিত হয়েছে। আগামীকাল আমরা জানি 12ই অক্টোবর প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে ঐতিহাসিক মার্চ ফর গাজা ঘোষণা করা হয়েছে, এবং এই কর্মসূচির প্রতি সারা দেশের দল মত, জাতি ধর্ম নির্বিশেষে
সকল মানুষের অভূতপূর্ব আগ্রহ এবং সাড়া তৈরি হয়েছে এবং আমরা আশা করছি আগামীকাল বাংলাদেশে একটি ইতিহাস রচিত হবে। সেই ইতিহাস হবে ন্যায় বিচারের পক্ষে, সেই ইতিহাস রচিত হবে শান্তির পক্ষে, সেই ইতিহাস হবে বর্বরতা, গণহত্যা এবং অত্যাচারের বিরুদ্ধে।